পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ ৫ কমিশনার। রাষ্ট্রপতির বরাবরে দেয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন সচিবের কাছে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি। বলেন, নির্বাচনে সব দল না থাকায় ভোট নিয়ে বিতর্ক হয়েছে। অতীতে কেউ ভোট বাতিল করে পদত্যাগ করেনি বলেও জানান হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন করা কঠিন দায়িত্ব। সব সময় ভোট খারাপ হলে নির্বাচন কমিশনকেই দায় দেওয়া হয়, কিন্তু সবাই পক্ষপাত দুষ্ট নয় বলেও মন্তব্য করেন সিইসি। বলেন, দেশের প্রথম নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য ছিল। তাই নির্বাচন পদ্ধতিতে কালো টাকার ব্যবহার বন্ধ এবং কাঠামোয় মৌলিক পরিবর্তন ও রাজনৈতিক আচরণে পরিবর্তন দরকার বলেও মনে করেন কাজী হাবিবুল আউয়াল। শেকড় থেকে শিখরে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যয়ী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন আমার সহকর্মী রাসেল আহমেদ, তার কাছ থেকে জানবো বিস্তারিত। রাসেল, সিইসি সংবাদ সম্মেলনে আর কি বললেন, এবং তার কাছে তো আপনাদের অনেক বিষয়ে প্রশ্ন ছিল, কিন্তু তিনি তো কোনো প্রশ্নের উত্তর নেননি। তো আমাদেরকে একটু জানাবেন সে বিষয়ে তিনি কি বললেন। তিনি আসলে প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্য আপনি এর মধ্যে বললেন বা দেখালেন দর্শকদের, এর বাইরে আসলে তিনি লিখিত একটি লম্বা বক্তব্য বলেছেন। সেখানে তার মূল বিষয়বস্তু আসলে এটি ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বা গ্রহণযোগ্য হয়েছে। সুষ্ঠু নয়, তিনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেটির নজির খুব কম রয়েছে, কারণ যতগুলো নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে সেই সবগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা বিশেষ সরকারের অধীনে। কারণ তিনি 2008 সালের সরকারটিকে ঠিক ওই অর্থে তত্ত্বাবধায়ক না বলে একটি বিশেষ সরকারকে হিসেবে উল্লেখ করেছেন, এবং সেইভাবেই তিনি বলছেন যে এই সরকারগুলোর আমলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। দলীয় সরকার অধীনে ওই অর্থে ততটা হয়নি। এর বাইরে আসলে আমরা জানতে চেয়েছিলাম অনেক প্রশ্ন, কোনো প্রশ্নেরই উনি উত্তর দেননি। শেষ বেলায় তিনি একেবারেই চুপিসারে বক্তব্য শেষ করার সাথে সাথে তিনি বেরিয়ে গেছেন। এছাড়া এরপরে অন্যান্য যে 4 কমিশনার রয়েছে তাদেরকেও আমরা কথা বলার জন্য বলেছিলাম, কিন্তু তারা আসলে সুষ্ঠু স্বাভাবিকভাবেই তারা বলছিলেন যে বলতে চাইছিলেন যে না, তারা এখন কোনো কথা বলতে চান না, তারা পদত্যাগ করছেন, এতটুকু বলি আসলে তারা সরে যেতে চাইছিলেন এবং সরে গেছেন আসলে। এবং এরপরে আমরা দেখেছি বাইরের দিকে তারা বেশ বিক্ষোভের মুখে পড়েছেন। আমি যে জায়গাটিতে আছি নির্বাচন কমিশন একেবারে সামনে, আপনি দেখতে পাচ্ছেন বেশ জটলা হয়ে আছে। এখানে গণসংহতি আন্দোলনের কর্মী নেতারা সহ আরো অনেকেই রয়েছেন এবং বিক্ষুব্ধ অনেক মানুষ রয়েছে। তারা অনেকে বিক্ষোভ প্রদর্শন করছিলেন যখন প্রধান নির্বাচন কমিশনার গেছে, কিংবা অন্য 3 কমিশনার এরই মধ্যে বেরিয়ে গেছেন, আরো একজন কমিশনার ভেতরে রয়েছেন। বাকি 3 জনের বেরিয়ে যাওয়ার সময়ও এখানকার যারা ছিলেন তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তাদের এই কমিশনের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কমিশনের নিরাপত্তার খাতিরে, এবং সেটি এখনো রয়েছে। যেহেতু তারা বিদায়ের এখন ওই অর্থে যেহেতু তারা পদত্যাগ করে গেছেন, এই শেষ বেলাটা যেন নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ নজরদারিতে রয়েছে। ধন্যবাদ আপনাকে।